আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সফরের দ্বিতীয় দিন। আমরা আজকে খুলনা থেকে বরিশাল হয়ে ভোলায় ঢুকবো। তো আমাদের জন্য আজকে এটা বেশ লম্বা জার্নি হতে যাচ্ছে, লম্বা সফর। তো পথে আমরা বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব। ডেফিনেটলি ব্লগটা বড় হবে, কারণ খুলনা থেকে ভোলা পর্যন্ত প্রায় 4 থেকে 5টা ডিস্ট্রিক্ট আমাদেরকে পার হতে হবে। সুতরাং ব্লগটা কিছুটা বড় হওয়ারই কথা। খুলনা শহরের বিভিন্ন রাস্তায় কাজ চলছে। খুলনার শহরের মধ্যে যে মূল সড়কগুলি আছে এখানে কাজ চলছে, এবং তারা বেশ কিছু এখানে স্থাপনাও বানিয়েছে। যেমন 60 গম্বুজ মসজিদের একটা মডেল বানিয়েছে, আবার ডলফিন মোড় নামে খ্যাত যে জায়গাটা, সেখানে একটা ডলফিনেরও ভাস্কর্য বানিয়েছে। খুলনা থেকে বের হওয়ার পথে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা ঢু মেরে গেলাম। খুবই অল্প সময়ের জন্য 1 কাপ চা খেয়েছি শুধু এখানে। আর এখন এখান থেকে যেহেতু আগেই বলেছি আমাদের সফরটা বেশ লম্বা হতে চলেছে, তো সময় যত কম নষ্ট করা যায় আমরা একটু দেরি করেই বের হয়েছি। আমরা এখন এখান থেকে বের হয়ে সোজা বরিশালের উদ্দেশ্যে চলে যাব। দেখার মতো জিনিস হলো তো মূর্তিটা, যেটা রেকর্ড করে ও এগুলা খুলনার
বিখ্যাত, খুলনার বিখ্যাত না আসলে, এটা দেশের সম্পদ। এটা হলো রূপসা ব্রিজ। আমরা এখন রূপসা ব্রিজের উপরে। আমরা যেদিন খুলনায় ঢুকি সেদিন তো রাতের বেলা ঢুকেছি, ক্যামেরায় চার্জ ছিল না, তো এই ব্রিজ রেকর্ড করা হয় নাই। তো ইচ্ছাই ছিল যে যখন খুলনা থেকে বের হব তখন এটা রেকর্ড করব। তো আজকে সেই হিসাব করে এখানে এই রূপসা ব্রিজের উপরে দাঁড়ালাম। আমরা সবাই কিছু ছবি তুলেছি, আর ছবি তোলা শেষ করে আবারও আমরা আমাদের যাত্রাপথের দিকে বের হয়ে পড়েছি। এই উৎপিস চালাইস না, উত্তেজনা জোরে চালাই আইছি। এই মুহূর্তে আমরা আছি বাগেরহাট জেলায়। আর বাগেরহাট জেলা বিখ্যাত হলো ৬০ গম্বুজ মসজিদের জন্য, যা ঠিক আমাদের সামনেই। তো এই মুহূর্তে এটাকে আরও কাছ থেকে দেখতে পারবো না, আমাদের সফর অনেক লম্বা। তো পরে কোনো এক সময় আসলে ইনশাল্লাহ মসজিদটা দেখে যাব কাছ থেকে। আর আপনি আউটসোর্সিং তো যে কোথাও বসেই করতে পারছেন, ডিজিটাল মার্কেটিং, তাহলে ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে ফাইভ হবো। আমরা তো কালকে এই রোডে আসি নাই। ভিতরে ঢুকে গেছে, অর্ডার হয়ে গেছে, বুঝলো, এগুলিই করে। বাগেরহাট শহরে ঢুকছে, আমরাই বাগেরহাট শহর। আমার সামনে এখন আছে পিরোজপুর জেলা সদরের গেট। আমরা পিরোজপুর থেকেই ফেরি পার হয়ে বরিশাল যাব। গেটে দাঁড়াইছিলাম। আচ্ছা যাবো না, একটু সামনে যায় ঘুরাই। এটি দুই একদিন বলতে এক সপ্তাহের মধ্যেই উন্মুক্ত করে দেওয়া হবে। এটি হলো বেকুটিয়া ব্রিজ, যা পিরোজপুর আর বরিশালকে সড়ক যোগাযোগের জন্য সেতুটি একত্রিত করেছে, বরিশাল আর পিরোজপুর এই দুই অংশকে।
এটা সপ্তাহখানিকের মধ্যেই খুলে দেওয়া হবে। যোগাযোগ সুন্দর হয়ে যাবে অনেক। আমরা তো এই ফেরি নিব না। এখানেই রাত চলবে না। নাইমে আগে নিয়ে নিই, তারপরে আমরা সেভেন কি বলবো। কচা নদীর উপরে হয়তো এই ফেরিগুলো আর বেশি দিন চলবে না, কারণ বেকুটিয়া ব্রিজ তৈরি হয়ে গিয়েছে। এটি উদ্বোধনের অপেক্ষায়, যে কোনো সময় এটি উদ্বোধন হয়ে যাবে এবং এই ফেরিগুলো অচল হয়ে যাবে। আর এই কচা নদীটা বেশি বড় না। বরিশাল মানে ফেরি এপার থেকে পিরোজপুর থেকে ওই পারে আমরা বরিশালে যাচ্ছি। গ্রেট না? ভালো আছেন? ভাই এই তো এটারে কয় ফেরি? না ভালো হয়েছে। I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them win, I'll take a stab. I wanna chase the bag, I wanna weigh, I can change all the things I lack. I gotta face the facts, I got a taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. I'll give up everything. If I could see my dreams, cause I'll do anything. আমরা এখন ঠিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের আগে একটা সেতু আছে, আমি জানি না সেতুটার নামটা কি। তো আমরা এই সেতুর উপরে দাঁড়িয়ে এখানেও কিছুক্ষণ ছবি তুলব। আসতে পথে প্রচুর ব্রিজ পার হয়েছি, আমরা প্রচুর ব্রিজ পার হয়েছি। এই পর্যন্ত যে রাস্তাঘাট, এটা খুবই মসৃণ ছিল, মানে খুব একটা যন্ত্রণা হয় নাই। পাবলিক ট্রান্সপোর্টের প্রেশার অত একটা বেশি ছিল না। আর এই ব্রিজটা পার হয়ে সামনে গেলেই বরিশাল বিশ্ববিদ্যালয়। But I'm a downfall, it's toxic. Day one, started to outlaws for profit. All I do is write verses, no talking. All I do is put the work in, no option. This was everything I ever wanted. Created a legacy off of me, just being honest. And the fake ones hate, but it's not to no avail. They wanna see me lose, but you know I never fail. বরিশাল বিশ্ববিদ্যালয়। এই হলো বরিশাল বিশ্ববিদ্যালয়, যার জন্য মোটামুটি এই এলাকার মানুষকে দীর্ঘ একটা আন্দোলনও করতে হয়েছে। সেই সময় পেপার পত্রিকায় লেখালেখিও হয়েছিল এই ব্যাপারে যথেষ্ট। যাক, অবশেষে আমাদের বরিশালে একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। এগুলো দেশের সম্পদ। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, আমাদের জন্যই গৌরবের ব্যাপার। যাই হোক, ব্লগটা এইখান থেকে আর খুব বেশি বড় করব না, কারণ ব্যাটারি ট্যাটারিতে চার্জ নাই খুব একটা। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের এখান থেকে ভোলার রাস্তাটা ধরবো। ভোলার রাস্তা ধরবো বলতে ভোলাতে সরাসরি যাওয়া যাবে না, আমাদেরকে এখান থেকেও একটা ফেরি পার হতে হবে। তো আগে এটা কাউয়ারচর মানে ক্রো আইল্যান্ড থেকে ছাড়তো, কিন্তু এখন কাউয়ারচরের যেই জায়গাটা থেকে আগে ছাড়তো সেখান থেকে এখন আর ছাড়ছে না, ওইখান থেকে ফেরি বন্ধ। এখন এটা লাহারহাট যেতে হবে। আমরা এখন লাহারহাট যাব। লাহারহাট থেকে ফেরি, লাস্ট ফেরি মনে হয় খুব সম্ভবত রাত্র 7:30 বা 8টা পর্যন্ত। আমরা সন্ধ্যার সময় ফেরিটা ধরার চেষ্টা করব। তো আপনাদের সাথে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দোয়াতে স্মরণে রাখবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।